নমস্কার, বার্তালিপি বুলেটিনে প্রথমেই আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস চক্রবর্তী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ইউনিফর্মের মান নিয়ে নজর রাখবে সরকার, শিলচরে গুণোৎসবে অংশ নিয়ে বললেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। হাইলাকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত পিতাপুত্র, সড়কে মৃতদেহ রেখে অবরোধ জনতার। 5 আগস্টের স্মৃতি ফিরল বাংলাদেশে, উন্মত্ত জনতার হামলায় গুড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধু শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বাড়ি। শেষ হলো শিলচর ডিএসের আম্পায়ার সেমিনার, আইন কানুন নিয়ে আলোচনা। এবারে বিস্তারিত খবর। স্কুলের পড়ুয়াদের সরবরাহ করা ইউনিফর্মের গুণগত মানের দিকে সতর্ক দৃষ্টি রাখছে সরকার। ইউনিফর্মের মান কেমন তা নিয়মিত যাচাই করে দেখা হবে। গুণোৎসবে এক্সটার্নাল ইভালিউটর হিসেবে কাছাড় জেলায় বিভিন্ন স্কুলে পরিদর্শনের ফাঁকে একথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। আজ শিক্ষামন্ত্রী প্রথমে শিলচরের নরসিং হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রার্থনা সভায় যোগ দেওয়ার পাশাপাশি স্কুলের পরিকাঠামোগত দিক খতিয়ে দেখেন। তিনি জানান, স্কুলে নতুন ভবন তৈরির জন্য ইতিমধ্যে প্রায় 7.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এবার পূর্ত বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে ভবন নির্মাণের। শিক্ষামন্ত্রী আরও বলেন, পড়ুয়াদের ইউনিফর্ম সরবরাহের জন্য সরকারের তরফ থেকে অর্থ দেওয়া হচ্ছে, তাই পড়ুয়াদের যাতে যথাযথ মানের ইউনিফর্ম সরবরাহ করা হয় সেদিকে নজর রাখছে সরকার। এ বিষয়টি নিয়মিত যাচাই করে দেখা হবে। মন্ত্রী এদিন নিজেও কয়েকজন পড়ুয়াকে ডেকে তাদের ইউনিফর্মের মান কেমন তা পরীক্ষা করে দেখেন। পড়ুয়াদের মিড ডে মিলে ডিম খাওয়ানোর জন্য সরকারের বরাদ্দ অর্থ কম থাকায় তা দিয়ে সপ্তাহে একদিন ডিম খাওয়ানো বেশ মুশকিল হয়ে দাঁড়ায়। শিক্ষকদের এই অভিযোগ উড়িয়ে মন্ত্রী বলেন, বরাদ্দ অর্থে খুচরো বাজার থেকে ডিম ক্রয় করলে আর্থিক টানাটানি হতেই পারে, তবে স্কুল কর্তৃপক্ষ পাইকারি বাজার থেকে ডিম ক্রয় করলে দর কিছুটা কম পড়বে, তখন বেড়ে যাওয়ার সমস্যা হওয়ার কথা নয়। এদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম সহ কাছাড়ের শিক্ষা বিভাগের আধিকারিকরা। গুণোৎসবে অংশগ্রহণ করার পাশাপাশি ডাক্তার রনোজ পেগু আজ শিলচর পলিটেকনিক্যাল পরিদর্শন করেন। সেখানে ছাত্রছাত্রী ও শিক্ষকরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মন্ত্রীর কাছে এক স্মারকপত্র পেশ করেন। পরে তিনি বলেন, শিলচরে পলিটেকনিককে কিভাবে আরও উন্নত করা যায় তা নিয়ে কাজ করবেন। পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নেবে। নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুল বৰাক উপত্যকাৰ এখন অন্যতম পুৰণি স্কুল, গতিকে এই স্কুলখনত এটা নতুন ভৱন বনোৱা চৰকাৰে ইতিমধ্যে পৰিকল্পনা কৰিছে আৰু শিলচৰ কেবিনেটতো ইয়াৰ সিদ্ধান্ত হৈছিলে। ইতিমধ্যে আঁচনিটো প্ৰায় 7.5 কোটি টকাত অনুমোদন জনাইছে অসম চৰকাৰে। হয়তো টেণ্ডাৰ ইতিমধ্যে আমি PWDক ইয়াৰ দায়িত্ব দিছোঁ নিৰ্মাণ কৰাৰ কাৰণে। গতিকে কোন স্থানত নিৰ্মাণ হ'ব, কেনেকৈ হ'ব, সেইটো মই আজি ছাইটটো পৰিদৰ্শন কৰোঁ। হাইলাকান্দির 6 নং জাতীয় সড়কে ফের ভয়ঙ্কর দুর্ঘটনা। আজ সকালে হাইলাকান্দি শহরের কাছে নিশ্চিন্তপুর অঞ্চলে 8 বছরের শিশুপুত্রকে একটি বেসরকারি স্কুল থেকে বাইকে করে বাড়ি নিয়ে যাচ্ছিলেন সালেহ আহমেদ। সেই সময় দ্রুত গতিতে আসা একটি ডাম্পার গাড়ি পেছন থেকে ধাক্কা মারে ওই বাইকটিকে। এতে ছিটকে পড়েন তারা। ঘটনাস্থলেই সালেহ আহমেদ বরভুইয়া এবং তার পুত্র দানিশ আঞ্জুম বরভুইয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন। তারা নিশ্চিন্তপুরেরই বাসিন্দা। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় ক্ষুব্ধ মানুষ সড়ক অবরোধ করেন। সড়কেই পিতা পুত্রের মৃতদেহ রেখে প্রতিবাদ করেন মানুষ। একসময় জোর করে অবরোধ সরাতে গেলে প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন হাইলাকান্দির পুলিশ সুপার লীনা দোলে। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ সহ ঘাতক ডাম্পার চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পরেই অবরোধ প্রত্যাহার করেন ক্ষুব্ধ জনতা। ছাত্র জনতা অভ্যুত্থানের 6 মাস পূর্তি হতে না হতেই বাংলাদেশে ফিরল 5 আগস্টের সেই ভয়াবহ অরাজকতার স্মৃতি। বুধবার রাত 8টা নাগাদ রীতিমতো ঘোষণা দিয়ে ঢাকার ধানমন্ডির 32 নম্বর ঐতিহাসিক বাড়িটিতে হামলা করে একাংশ ছাত্র জনতা। এই বাড়িটিতে একসময় পরিবার সহ থাকতেন স্বাধীন বাংলাদেশের জনক শেখ মুজিবুর রহমান। এই বাড়িটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূতিকাগার ছিল। পরবর্তীতে সেনা অভ্যুত্থানে এই বাড়িতেই সপরিবারে মুজিবুর রহমানকে নৃশংস খুন করা হয়েছিল। পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার এই বাড়িটিকে জাতীয় জাদুঘর করে তোলে। এখানে মুক্তিযুদ্ধের বহু স্মৃতি সংরক্ষিত ছিল।
বুধবার রাতে বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশ্যে টেলিগ্রাম চ্যানেলে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন বলে দলের পক্ষে ঘোষণা দেওয়া হয়। এরপরই ছাত্র সমন্বয়ক সহ বিভিন্ন সংগঠনের পক্ষে স্বৈরাচারের সব স্মৃতি গুঁড়িয়ে দেওয়ার অভিযান শুরু হয়। এতে ইন্ধন যোগান মোহাম্মদ ইউনিস সরকারের উপদেষ্টারাও রাত ৯টা নাগাদ মানুষের ভিড় এসে হামলা চালায় ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে। তাদের কোনো প্রতিরোধের মুখেই পড়তে হয়নি। পুরো বাড়িটি ঘিরে চলে তাণ্ডব, ভাঙচুর, লুটপাট করে আগুন লাগিয়ে দেওয়া হয়। তাতেও হয়নি, মধ্যরাতে এসকেভেটর নিয়ে এসে বাড়িটি পুরোপুরি ভাঙার কাজ শুরু হয়। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রায় ১৫ ঘন্টা ধরে এসকেভেটর দিয়ে পুরো বাড়িটি মাটিতে মিশিয়ে দেওয়া হয়। শুধু এই বাড়িটি নয়, শেখ হাসিনাও তার প্রয়াত স্বামীর বাড়ি সুধা সদনেও লুটপাট, ভাঙচুর ও আগুন লাগানো হয়। রাতভরের এই তাণ্ডব সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। বিভিন্ন জেলায় থাকা আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও হামলা হয়। বিশ্ববিদ্যালয়, কলেজে বঙ্গবন্ধুর ছবি, মুরাল, নাম ভেঙে ফেলে উন্মত্ত ছাত্র জনতা। বৃহস্পতিবার সকালে ৩২ নম্বর ধানমন্ডির কাছে গিয়ে কয়েকজন আওয়ামী লীগ সমর্থকের প্রতিবাদ জানাতে গেলে তারা গণপিটুনির শিকার হন। মহিলাদের মাটিতে ফেলেও বেধড়ক মারধর করা হয়েছে। সবচেয়ে অবাক করার মতো ঘটনা, দেশটিতে সরকার থাকলেও গত কয়েক ঘন্টায় ওই চরম অরাজক পরিস্থিতিতে তারা সম্পূর্ণ নীরব। কোথায় কোনো সেনা বা পুলিশকে দেখা যায়নি। এমনকি আগুন লাগার পর প্রতিবেশীরা ফায়ার ব্রিগেডে ফোন করলেও তারা এড়িয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে গোটা বাংলাদেশে নতুন করে অশান্তি ও হিংসার পরিবেশ বিরাজ করছে। যে ১০৪ জন ভারতীয়কে বুধবার সামরিক বিমানে ফেরত পাঠিয়েছে আমেরিকা, তাদের সঙ্গে চরম অমানবিক আচরণ করা হয়েছে। অমৃতসরে পৌঁছা এইসব ভারতীয় নাগরিক তাদের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। হরবিন্দর সিং নামের একজন জানিয়েছেন, টানা ৪০ ঘন্টা ধরে তাদের হাত পা বাঁধা ছিল। নিজেদের আসন থেকে নড়তে দেওয়া হয়নি। বারবার অনুরোধের পর বাথরুমে যেতে দেওয়া হয়েছে, তাও আবার ওই হাত পা বাঁধা অবস্থাতেই। সামান্য কিছু খেতে দেওয়া হয়েছিল, তাও হাত বাঁধা অবস্থাতেই খেতে হয়েছিল। কী অবস্থায় ভারতীয়দের দেশে ফেরত পাঠানো হয়েছে তার ভিডিও বৃহস্পতিবার জারি করেছে মার্কিন বর্ডার পেট্রোল সংস্থার প্রধান মিশেল ব্যাংকাস। তার এক স্যান্ডেলে ২৪ সেকেন্ডের ওই ভিডিও জারি করে বলেছেন, আমরা অবৈধ এলিয়েনদের সফলভাবে ভারতে পাঠিয়েছি। এটাই সামরিক বিমানে করে বহিষ্কারের সবচেয়ে দীর্ঘ ফ্লাইট ছিল। ভিডিওতে মার্কিনীদের মধ্যে উগ্র দেশাত্মবোধ উস্কে দিতে মিউজিকের ব্যবহার করা হয়েছে। দেখা গিয়েছে C-17 সামরিক বিমানের পেছনের দরজা খুলে গিয়েছে। সেখানে হাত পা বাঁধা অবস্থায় ভারতীয়রা একে একে গিয়ে উঠছেন। এদিকে এই ঘটনার প্রতিবাদে আজ সংসদ উত্তাল করে তোলেন বিরোধী সাংসদরা। সদনের কাজকর্ম মুলতবি রাখতে হয়। মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের সাংসদরা মার্কিন অমানবিক আচরণের বিরুদ্ধে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান। পরে রাজ্যসভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ফেরত পাঠানো ভারতীয় নাগরিকদের সঙ্গে যাতে খারাপ আচরণ করা না হয় সেজন্য ওয়াশিংটনের সঙ্গে দিল্লি কথা বলছে। Moreover, those of our citizens who have been inveigled into illegal movement themselves become prey to other crimes. They are trapped into both moving and working under inhumane conditions. Members are aware that unfortunately there have even been fatalities in the course of such illegal migration. Those who have returned have also testified to their harrowing experiences. এবারে খেলার খবর। শিলচরের আম্পায়ারিংয়ের মান উন্নত করার লক্ষ্যে ৪ দিনের একটি আম্পায়ার সেমিনার কাম ওয়ার্কশপের আয়োজন করেছিল শিলচর জেলা ক্রীড়া সংস্থা। এই সেমিনার আজ শেষ হয়েছে। এতে ক্রিকেটীয় সর্বশেষ আইনকানুন নিয়ে আলোচনা করেন BCCI এর লেভেল 1 আম্পায়ার শঙ্কু ঘোষ এবং এশিয়ার ক্লাস 2 আম্পায়ার সুনীত ছেত্রী। শিলচর ডিএসের আম্পায়ার ব্রাঞ্চের সচিব হিমাদ্রি দাস বলেন, প্রতিদিন শিলচরের 15 থেকে 16 জন আম্পায়ার সেমিনারে অংশ নিয়েছেন। আশা করা হচ্ছে এই সেমিনারের সুফল পাওয়া যাবে ঘরোয়া ক্রিকেটে। শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত এ ডিভিশন ক্রিকেটে আজ বড় জয় পেয়েছে ইটকলা স্পোর্টিং। তারা 104 রানে পরাস্ত করে উত্তরপাড়া ক্লাবকে। প্রথমে ব্যাট করতে নেমে ইটকলা স্পোর্টিং 7 উইকেট হারিয়ে 35 ওভারে 197 রান করে। দলের পক্ষে সর্বাধিক পার্থ দেবনাথ করলেন 51 রান।
বিপক্ষের সৌম্যজিৎ চক্রবর্তী ৩৩ রান দখল করেন ৩টি উইকেটে। জবাবে ব্যাট করতে নেমে উত্তরপাড়া সব উইকেট হারিয়ে ৯৩ রান করে। ইটখলার রোহিত দাস ৩টি, রাহুল সিং, তুষারনাথ, বিশাল রুদ্রপাল ২টি করে উইকেট দখল করেন। বার্তালিপি খবর আজ এ পর্যন্তই। শুভরাত্রি।